হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কিছু পোলিও সম্বন্ধে একটু আলোচনা করব। শুরু করি পালস পোলিও থেকেই, যেটাই কিছুদিন আগে প্রত্যেকটা নিজেদের বাচ্চাদের দিলেন। তো এই পালস পোলিও হলো ভারত সরকার কর্তৃক শুরু করা একটি বিশাল টিকাদান কর্মসূচি, যার মূল উদ্দেশ্য হলো দেশ থেকে পোলিওমাইলাইটিস বা পোলিও রোগ সম্পূর্ণ নির্মূল করা। 1995 সালে চালু হওয়া এই কর্মসূচির আওতায় 0 থেকে 5 বছর বয়সী প্রতিটি শিশুকে 2 ফোঁটা ওরাল পোলিও টিকা খাওয়ানো হয়। এই বিশেষ টিকাদান অভিযান বা ড্রাইভগুলি সাধারণত সারা দেশ জুড়ে নির্দিষ্ট দিনে বুথ এবং বাড়ি বাড়ি গিয়ে পরিচালনা করা হয়। এমনকি নিয়মিত টিকাদান সম্পূর্ণ হলেও পোলিও মুক্ত অবস্থা বজায় রাখতে এই অতিরিক্ত ডোজগুলি অত্যন্ত জরুরি। তো আপনারা আপনাদের বাচ্চাদের এই পালস পোলিওটা অবশ্যই দেবেন। বাড়িতে কিন্তু আশাকর্মীরা, প্রত্যেকটা বাড়িতে আশাকর্মীরা গিয়ে কিন্তু এই পোলিও দিয়ে থাকে। আর আশেপাশে যদি কোনো অঙ্গনওয়াড়ি স্কুল বা কোথাও যে কোনো জায়গায় যেখানে বাচ্চাদের আপনারা ভ্যাকসিন দিয়েছেন শুরু থেকে, সেখানে গিয়ে খোঁজ নিয়ে এই পোলিওটা কিন্তু যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 সালের 27শে মার্চ ভারতকে অফিসিয়ালি পোলিও মুক্ত ঘোষণা করেছে, তবুও প্রতিবেশী দেশগুলোতে এখনও পোলিও ভাইরাসের অস্তিত্ব থাকায় ভারতে পুনরায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থেকে যায়। এই কারণেই দেশটিকে পোলিও মুক্ত রাখতে ভারতে এখনও নিয়মিত পালস পোলিও ড্রাইভ পরিচালনা করা হয়ে থাকে। এমনকি সামান্য সর্দি কাশি বা হালকা জ্বর থাকলেও শিশুদের এই ড্রপ খাওয়ানো সম্পূর্ণ নিরাপদ এবং অত্যন্ত জরুরি। তো বলি আপনাদের যে বাচ্চাদের পোলিও কেন খাওয়াতে হয়, যে কোনো পোলিও, এই যে পোলিওগুলো খাইয়ে আসেন মাসে মাসে, তো সেই পোলিওগুলো কেন খাওয়াতে হয়? শিশুদের পোলিও টিকা দেওয়া হয় যাতে তারা পোলিওমাইলাইটিস নামক মারাত্মক ভাইরাসজনিত রোগ থেকে রক্ষা পায়। এই রোগটি শিশুদের পক্ষাঘাতগ্রস্ত শারীরিক ও অঙ্গপ্রত্যঙ্গ স্থায়ীভাবে পঙ্গু করে দিতে পারে এবং এর কোনো চিকিৎসা নেই। একমাত্র টিকা বা ভ্যাকসিনের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। পোলিও টিকা দেওয়ার মূল কারণগুলি বলি। পোলিও ভাইরাস মেরুদণ্ডের স্নায়ুকে আক্রমণ করে, যার ফলে হাত ও পা স্থায়ীভাবে অবশ বা বাঁকা হয়ে যায়। টিকা দিলে এই ঝুঁকি প্রায় 100% কমে যায়।